Incredible. India. Incredible. India. Incredible. India. আজ চলেছি কলকাতা থেকে মাত্র 2-2.5 ঘন্টার দূরত্বে এক বিরাট ইতিহাসের সামনে। কলকাতার এত কাছে এক চমৎকার সুন্দর ইতিহাস এতদিন আমাদের কেন অজানা ছিল, এটা বড় প্রশ্ন। তবে যাই হোক, সন্ধান যখন মিলেছে আপনাদেরও ঘুরিয়ে দেখাবো মধ্যযুগের এক অসাধারণ ইতিহাস। যাতায়াত থেকে খাওয়া দাওয়া ইত্যাদি যাবতীয় বিস্তারিত তথ্য এই ভিডিওয়ে আপনাদের বলে দিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই। আপাতত সেই প্রতীক্ষিত ঐতিহাসিক স্থানটা ঘুরে দেখাই। জায়গাটির অবস্থান নদিয়া জেলার কৃষ্ণনগর এবং নবদ্বীপের পার্শ্ববর্তী এলাকায় বামনপুকুর বাজারের কাছে এক প্রত্যন্ত গ্রাম বল্লাল দিঘি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, নদিয়ায় মন্দিরের ঐতিহ্য বহু প্রাচীন। তবে বাংলার সর্বকালের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম মন্দির বলে পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের একটা অংশ যাকে চিহ্নিত করে, সেটি কিন্তু পাতলা ও চওড়া পোড়ামাটির ইট এবং চুন সুরকি দিয়ে নির্মিত এই বিশাল ইমারতটি আসলে কি ছিল? কেউ মনে করেন দেবালয়, কেউ মনে করেন বৌদ্ধ বিহার, আবার কেউ মনে করেন বল্লাল সেনের প্রাসাদ ছিল এটি। এখন দাঁড়িয়ে আছি আমরা বাংলার সেন বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেনের আমলের এক ধ্বংসস্তূপে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ 1982-83 থেকে 1988-89 সাল পর্যন্ত খোঁড়াখুঁড়ি করার পর এখানে আবিষ্কৃত হয়েছে বিশাল প্রাঙ্গণের মধ্যে এক বিরাট ইটের ইমারত, যার চারদিকে ছিল বিশাল প্রাচীর। খনন কার্য প্রাপ্ত বস্তুগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ, জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান জিনিসপত্র, এমনকি পেরেক ও নানান প্রত্ন সামগ্রী। অষ্টম ও নবম শতকের ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্য কীর্তির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিবিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। তবে আশ্চর্যের বিষয়, কোনো এক অজ্ঞাত কারণে, রহস্যময় কারণে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই উৎখননের কাজ মাঝপথে বন্ধ করে দেন। যার তত্ত্বাবধানে এই উৎখনন কাজ চলছিল,
সেই ঐতিহাসিক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের অনুমান ছিল এই ঐতিহাসিক স্তূপের উত্তর দিকে মাটির নিচে কম বেশি 1 কিলোমিটার খুঁড়লেই মিলতে পারে মধ্যযুগের ইতিহাসের চাপা পড়ে থাকা নানান কাহিনী, অজানা কাহিনী। খনন কার্য চলাকালীন তিনি তেমনই নিদর্শন পেয়েও ছিলেন, কিন্তু মাঝপথে কোনো এক অজ্ঞাত কারণে থমকে যায় এই খনন কাজ। Incredible. India. Incredible. Incredible. এই বল্লাল ঢিবিতে আসার পথে বা ফেরার পথে একদম সামনেই পড়বে আরেকটি ঐতিহাসিক জায়গা, নাম চাঁদ গাজীর সমাধি। এই সমাধি নিয়ে নানান গল্প কিংবদন্তি আছে, কিন্তু এখানে চাক্ষুষ করতে পারবেন প্রায় 550 বছরের একটি চাপা গাছ। এবার বলা যাক কিভাবে আসবেন এই ঐতিহাসিক জায়গায়। সবথেকে সহজ পথ হলো শিয়ালদহ বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নামা এবং সেখান থেকে টোটোয় স্বরূপগঞ্জ ঘাট বা মায়াপুর ঘাট, সেখান থেকে গঙ্গা পেরিয়ে বা ভাগীরথী পেরিয়ে মায়াপুর, এবং খুব জনপ্রিয় জায়গা মায়াপুর, বা কৃষ্ণনগর দিয়ে এলে 34 নম্বর জাতীয় সড়ক ধরে বা জলঙ্গি পেরিয়ে আসতে পারেন। বা যদি কেউ মনে করেন কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে আসবেন, গৌরাঙ্গ সেতু পার হয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলে আসুন মায়াপুর। এবার খুব ভালো হয় ইস্কন মন্দিরে দুপুরের খাবার দাবার বা টয়লেট ইত্যাদি এই সমস্ত ব্যবহারগুলো করে আপনি চলে আসতে পারেন চাঁদ গাজীর সমাধি এবং বল্লাল ঢিবিতে। ইস্কনের মন্দির দর্শন করে বা প্রসাদ গ্রহণ করে বা অন্যান্য কাজকর্ম সেরে ঠিক ইস্কন মন্দিরের বাইরে যে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে 200 থেকে 300 টাকায় একটি টোটো রিজার্ভ করতে পারবেন এবং মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন ঐতিহাসিক বল্লাল ঢিবিতে এবং চাঁদ গাজীর সমাধিতে। একই রুটে পড়ে দুটি ইতিহাস। এবার তো আপনার পালা একবার সাক্ষী হওয়ার এই বিরাট ইতিহাসের। ইন্ডিয়া। কিন্তু একটা জিনিস আপনাকে অবাক করে দেবে, সেটি হলো ইস্কন মন্দিরে যে হাজার হাজার মানুষ দেখবেন তার ভগ্নাংশও কিন্তু দেখতে পাবেন না এই বিরাট ঐতিহাসিক জায়গায়। ইনক্রেডিবল ইন্ডিয়া।